নমস্কার বন্ধুরা, গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরেই বানাবেন পারফেক্ট কাতলা কালিয়া। যে কোনো অনুষ্ঠানে আপনারা এভাবে কাতলা কালিয়া বানিয়ে দেখবেন, অবশ্যই সুন্দর হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। দেখুন, বড় বড় 4টে গাদার পিসকে ভাজার জন্য নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই করে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। এখানে মাছের পিসগুলো বড়, তাই আমি 2 পিস করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে দেখুন, এবার আমি অন্য পিঠটা উল্টে দিচ্ছি। দেখুন, মাছগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। একই রকমভাবে আরও 2 পিস মাছ ভেজে নেব। দেখুন, সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। একই তেলের মধ্যে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ দিয়ে দিলাম। এবার বড় সাইজের পেঁয়াজ একটা আমি চপ করে কেটে রেখেছি, সেটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো। এটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। এবার 1 চামচ লবণ দিয়ে দেবো। লবণটা আগে দিলে হয় কি, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন, পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিছুক্ষণ আমি নাড়ব। এবার পেস্ট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, তার সাথে টমেটো পিউরিটাও দিয়ে দেবো। এবার তেলের মধ্যে কিছুক্ষণ কষতে থাকবো। এটা হতে হতে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। একটা ছোটো বাটিতে অল্প একটু জল নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে গুলে নেব। আগে থাকতে এটা করে রাখলে মশলাটা খুব ভালো হয়। দেখুন, পেঁয়াজটা কষে এসছে। এর মধ্যে গুলে রাখা মশলাটা আমি দিয়ে দেব। এবার কালারের জন্য কিছুটা পরিমাণ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা তেল ছাড়া অবধি কষতে থাকবো। এবার 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখুন, মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এবার রুম টেম্পারেচার রাখা টক দই দিয়ে দেব। আপনারা সবসময় রুম টেম্পারেচার রাখা টক দই ব্যবহার করবেন, নাহলে মশলাটা ছাঁকড়া ছাঁকড়া হয়ে যাবে। স্বাদ ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার বড় কাপের 1 কাপ গরম জল দিয়ে দেব। আপনারা সবসময় যে কোনো মাছের ক্ষেত্রে গরম জল ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটাকে হাই করে 5 মিনিটের মতন ফুটতে দেব। দেখুন, 5 মিনিট হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আরও 2 মিনিটের মতো রেখে দেব। দেখুন, কাতলা কালিয়া তৈরি হয়ে গেছে। নামানোর আগে সামান্য ঘি দিয়ে দিচ্ছি, আর আমার ঘরে তৈরি করে রাখা গরম মশলা দিয়ে দেব। দেখুন, অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট কাতলা কালিয়া তৈরি হয়ে গেছে। আপনারা যে কোনো অনুষ্ঠানে এভাবে কাতলা কালিয়া বানাবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করব।